উচ্ছে বা করল্লা ভাজি। অনেকে তিতা খেতে খুব একটা পছন্দ করেন না, তবে যদি তিতা একটু কম হয় তবে খেতে কিন্তু খারাপ লাগে না। তো এই ভাজিটা, এই টিপসগুলো ফলো করলে উচ্ছে ভাজি এমনি ঝরঝরে হবে আর দেখতে সুন্দর হবে, খেতেও অনেক মজা লাগবে, তিতা একটু কম হবে। নাহিদ ফিশ কুকিং রুমে স্বাগতম। আসসালামু আলাইকুম। প্রথমে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি। সেই কড়াইয়ের মধ্যে আমি এখানে উচ্ছে দিয়ে দিয়েছি। আলুটা অপশনাল, কিন্তু যাদের ফ্যামিলিতে আলুটা খেতে পছন্দ করে এবং উচ্ছে খুব তিতা পছন্দ করে না, তারা দিলে অল্প করে ভালো হয়। এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি, বড় 2টা রসুন কুচি আর চেরা ঝাল দিয়ে নিলাম। আর চিংড়ি মাছ আমি জাল করে রাখি ফ্রিজে, সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। পরিমাণ মতন লবণ এবং এখানে দিয়ে দেব খানিকটা সামান্য একটু কালারের জন্য ঝালের গুঁড়া, দিয়ে দেব একটু হলুদের গুঁড়া। এখানে হলুদের গুঁড়া না দিলে কিন্তু কালারটা খুব ফ্যাকাশে আসবে, ভালো দেখা যাবে না। এই জন্য হলুদের কালার অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। পেঁয়াজটা কিন্তু একটু মোটা মোটা করে কোচাতে হবে, রসুনগুলো একটু মোটা করে কোচাতে হবে, অথবা আস্ত দিলেও চলবে। আর পেঁয়াজ রসুনের পরিমাণ বেশি হলে টিপস সেটা হচ্ছে যে তিতাটা একটু কম হয়। আর এখানে আমি দিয়ে দিলাম 1/4 চা চামচ আস্ত জিরা। এবার এই সব উপকরণগুলো একসাথে করে এখানে আরও দিয়ে দেব পরিমাণ মতন তেল। মনে রাখতে হবে যে এখানে তেলটা অনেক বেশিও দেওয়া যাবে না, আবার একদম কমও দেওয়া যাবে না। আর আমি যে কড়াইটার মধ্যে নিয়েছি, আমি এই কড়াইয়ের মধ্যেই রান্না করব। এবার আমি এটাকে খুব ভালোভাবে কচলে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষলে মাখিয়ে নিতে হবে এবং এইটা কিন্তু পানি ছাড়াই ভাজি করতে হবে। যখন সব উপকরণগুলো দিয়ে আমি এভাবে কচলে মাখিয়ে নিব, তখন কিন্তু সমস্ত মশলাগুলো গায়ের সাথে মিশে যাবে। পেঁয়াজের এরকম আস্ত কোনো অংশ থাকলে সেটাও একটু ভেঙে দিতে হবে, যেহেতু মোটা করে কুচানো। আর পেঁয়াজের পানিতেই এই উচ্ছে বা করলা এটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আলু, উচ্ছে, করলা সবগুলোই খুব ভাজিটা ঝরঝরে হবে। কড়াইটার তলা কিন্তু মোটা হতে হবে। আর এখানে হাত ধোয়া পানি দেওয়া যাবে না, এভাবে করে হাতটা মুছে তেলটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে স্টোভটা জ্বালিয়ে দেব। প্রথমে 5 মিনিট স্টোভটা হাই হিটে থাকবে, তারপরে এটাকে মিডিয়াম টু লো আঁচে করে দিতে হবে, দিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে। আমি কিন্তু হাত ধোয়া পানি ব্যবহার করিনি। এভাবে করে দিয়ে 10 মিনিট পরে এটা ঢাকনা উঁচু করে আমি এটাকে নাড়াচাড়া করে দেব। এই ভাজিটা এভাবে যদি রান্না করা হয়, আর এই ঢাকনার পানিটা এটা আমি এর মধ্যে দিলাম, এক্সট্রা কোনো পানি যাবে না, মিডিয়াম টু লো আছে। আর কড়াইতে দেখা যাচ্ছে যে এখানে প্রায় হয়ে এসেছে। আমি আরও আস্ত পেঁয়াজ যেগুলো আছে ভিতরে একটু জড়সড়, সেগুলো ভেঙে দিচ্ছি। আর এটা তলায় লেগে যাবে না, তলায় লাগলে কিন্তু খুব খারাপ লাগবে খেতে। এই জন্য আশেপাশে থেকেই রান্না করতে হবে, রান্না করতে যেয়ে হারিয়ে গেলে হবে না। তো এভাবে যদি আপনি টিপসগুলো ফলো করে রান্না করেন, উচ্ছে তো তিতা খাদ্য, তিতা একটু লাগবে, কিন্তু তিতার পরিমাণটা এতটাই কম লাগবে যে আপনার যে ফ্যামিলি মেম্বার উচ্ছে খেতে পছন্দ করে না, সেও খেতে চাইবে। আবার আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা 10 মিনিট পরে মিডিয়াম টু লো আছে এটা রান্না হচ্ছে। ভেতরের ভাপে ওটা এমনি সেদ্ধ হয়ে যাবে এবং এটা পুড়েও যাবে না, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং এবার ঢাকনাটা উঁচু করে চুলার আঁচ খানিকটা বাড়িয়ে দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এটাকে খানিক সময় নাড়াচাড়া করলে এর তলায় লেগে যাওয়া থাকবে না, এর গায়ে কোনো পানি থাকলে সেটা শুকিয়ে যাবে, আর এটা খুব ভালো মতো ঝরঝরে হয়ে যাবে। ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দেখা যাবে যে এটার কোনো এক্সট্রা তেলও নেই আর কোনো আস্ত কাঁচা কাঁচা ভাবও নেই। এভাবে এটাকে ছড়িয়ে দিয়ে তারপরে কিছুক্ষণের জন্য এভাবে রেখে দিতে হবে। তারপরে এটার ঢাকনা উঁচু করে আরেকবার দেখে নিতে হবে যে এটা ঠিকঠাক আছে কিনা। তো একদম পারফেক্ট আছে। এবার চুলাটা বন্ধ করে দিতে হবে।
চুলাটা বন্ধ করে দিয়ে খানিক সময় নাড়াচাড়া করে গরম কড়াইতে, আর সব সময় মনে রাখতে হবে উচ্ছের এই ভাজিটার জন্য ভারী কড়াই ব্যবহার করতে হবে, এটা কিন্তু আরও একটা টিপস। তো এভাবে রেখে দিয়ে তারপরে কিছুক্ষণ পরে সার্ভ করব। এরকম করে ভালোভাবে একটা সুন্দর উচ্ছে ভাজি তৈরি করা যাবে, যেটা সবাই খেতে পছন্দ করবে। আর উচ্ছেটা এখন শীতের সময় বেশি পাওয়া যাবে, আর যারা তিতা খেতে পছন্দ করেন না তারা এইভাবে করে যদি রান্না করেন তো তিক্ত স্বাদটা এতটাই কমে যাবে যে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। যে কোনো ছোট মাছ দিয়ে উচ্ছেটা কিন্তু এরকম করে রান্না করা যায়, যেমন ছোট পুঁটি বা মায়াচালা মাছ, চিংড়ি মাছের বদলে। তবে সেই মাছগুলো আপনি এখানে কাঁচাও ইউজ করতে পারেন আপনার রুচি অনুযায়ী, অথবা আপনি এখানে একটু হালকা জাল করে বা ভেজেও করতে পারেন। তো আমার এখানে উচ্ছে ভাজি করা শেষ, আমি এটা এবার আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি যে কত সুন্দর এটা ঝরঝরে ভাজি হয়েছে। এই ছিল আমার আজকের রেসিপি। দেখা হবে আগামীতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রেসিপিটি ফলো করে তৈরি করে আমাকে কমেন্টে জানাবেন। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।